দর্শক, শুরুতে গরম খবর। বাংলা রাজ্য রাজনীতিতে তোলপাড় করা খবর। হারার পরও পদত্যাগে অস্বীকার দিদি। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন ব্র্যান্ড বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। মূল ব্যাখ্যায় আসার আগে দর্শক ভিডিওটা একবার দেখুন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. দর্শক, গ্রাম্য ভাষায় একটা কথা আছে, বিচার যাই করো না কেন, তালগাছটি কিন্তু আমার। উনার অবস্থাটা এখন সেরকম। নির্বাচনের ফলাফল যাই হোক, আমি মুখ্যমন্ত্রী, এটাই উনার শেষ কথা। এখন হেরে গিয়ে বলছেন আমি পদত্যাগ করব না। কেন? আমি তো হারিনি, আমাকে তো জোর করে হারানো হয়েছে। তো আমি তো হারিনি, পদত্যাগ করব কেন? আমি তো যাব না রাজভবন। শপথের ব্যাপার থাকলে আমি যেতাম, পদত্যাগ করতে তো আমি তো যাব না। আমাকে তো জোর করে হারানো হয়েছে। দর্শক, 294 আসনের মধ্যে বিজেপি পেয়েছে 208টি আসন, আর তৃণমূল পেয়েছে 80 না 82টি আসন। এখনো একটি আসনে ভোট হতে বাকি আছে। এখন বলছেন আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে, আমি তো যাব না। বেশ মুশকিল। উনি পদত্যাগ করবেন না বলছেন। আমার যেটা ধারণা, উনি মুখ্যমন্ত্রী থাকতে চান। নবান্নের সিকিউরিটি আঁটোসাঁটো করা উচিত। উনি যে মানুষ, হঠাৎ নবান্নে যে চেয়ারে বসে ঘোষণা করতে পারেন আমি এ চেয়ার থেকে সরব না। এখন আমি যা দেখছি, উনার চাল চলন, হাব ভাব, অবস্থা, ন্যূনতম কোনো লজ্জা শরম আছে বলে মনে হয় না। দর্শক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিম, সবার মুখের অবস্থা দেখুন। সারা রাত তো ঘুম হয়নি, যেন মারামারি করেছে। অভিষেকের মুখের অবস্থা তো কালো হয়ে গেছে। সবাই আনইজি ফিল করছে। এত বড় বড় ডায়লগ হাম্বি তাম্বি গেল কোথায়? একেবারে সবাই চুপসে গেছে। আবার প্রধানমন্ত্রীর সাথে চ্যালেঞ্জ, যত বড় মুখ না তত বড় কথা। কথায় বলে না, খালি কলসির আওয়াজ বেশি। দর্শক, নবান্নে আজ যে আওয়াজটা শুনলাম আর স্লোগানটা উঠেছে, দেখবেন, দেখুন। দর্শক, এই জয়টা কিন্তু ঐতিহাসিক জয়, সাধারণ মানুষের জয়, সত্যের জয়। তাই তো এই জয়তে জনসাধারণের ব্যাপক সাড়া, উদ্দীপনা, উচ্ছ্বাস, আনন্দ, তার বহিঃপ্রকাশ কিন্তু নবান্নে দেখা গেল। এত লোক, নবান্ন কার্যত লোকে লোকারণ্য। জয় শ্রীরাম, ভারত মাতার জয়, বন্দে মাতরম, জনসাধারণের স্লোগানের আওয়াজে ঠিক যেন নবান্ন কাঁপছে। এসব দেখে হয়তো ভাবছে কিনা আজ নবান্নটা দখল হয়ে গেছে। ভয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা দেখা যাক। 7ই মে বিধানসভার মেয়াদ শেষ হয়ে গেলে ইস্তফা দিন বা না দিন, সাংবিধানিকভাবে তার পথ শেষ হয়ে যাবে। এছাড়া নির্বাচন কমিশন তো বিজেপিকে জয়ের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই অবস্থায় দৌড়াদৌড়ি, কান্নাকাটি, কামড়াকামড়ি, মারামারি করে লাভ কিছু হবে না। উনার এই গুণটা আছে, এই বিচার মানি না, SIR মানি না, CAA মানি না, নির্বাচন মানি না, কিচ্ছু মানি না, কেন্দ্র বাহিনীর অধীনে নির্বাচন মানি না, জনতার রায় মানি না। শুধু নিজে যেটা করবে এবং ভাববে সেটা ছাড়া আর অন্য কিছু মানি না।
আর কি বলবো, যা বলার আপনারা বলবেন। দেখলেন, শুনলেন, বুঝলেন, জানলেন, মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।